পাকা আমের নামে বিষ খাচ্ছেন না তো? দেশের বেশিরভাগ বাগানে এখনো ঝুলছে কাঁচা পাকা আম। তবে ঢাকার বাজারগুলো ঘুরে দেখা যাচ্ছে পাকা আম ও লিচুর সমাহার। তাই প্রশ্ন হচ্ছে, এগুলো আদৌ প্রাকৃতিকভাবে পেকেছে নাকি কৃত্রিম উপায়ে পাকানো হচ্ছে? এটা তো আর আমরা করছি না, আমরা আসলে আড়ত থেকে কিনে আনি, আমরা এটা দিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এই জেনে শুনে আপনারা বিষ বিক্রি করছেন, এটা কি সঠিক করতেছেন না, এটা তো সঠিক করতেছে না। এটা কি আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন? যেটা সত্যি কথা, আমার বাচ্চারে আমি এখন পর্যন্ত কোনো লিচু খাওয়াইনি, এইটা মনে করি। আর আমিও খাইনি, কিন্তু কাস্টমার খাইতে আছে, বিক্রি করতেছে। লিচু মূলত মে মাস থেকে জুনের মাঝামাঝি সময়ে পাকে। জাতভেদে আম মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকে। সবচেয়ে বেশি আম পাওয়া যায় জুন ও জুলাই মাসে। তবে বাজারে যে আম ও লিচু এখন পাওয়া যাচ্ছে তা কিভাবে আসছে? এগুলো খেয়ে নিজের অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? কাঁচা আমি গাছ পাকাই মানে বাতি আমার, কারণ পুরোপুরি পাকা ধরে নাই গাছ, বাতি হয়েছে বাতি আমি। আপনার যে আমগুলা সরকার নির্দেশ আছে পাড়ার, ওই আমগুলো খাইলে কোনো ক্ষতি হবে না, ওই আমগুলো সঠিক। যেগুলো নির্দেশনা নাই ওগুলো খাইলে তো মানুষ মরবেই, কারণ ওগুলো তো নির্দেশনা নাই, ওগুলো বাতি হয় নাই। মুখরোচক রসালো আম ও লিচু সকলের প্রিয় তালিকায় থাকে। তবে বর্তমানে এই ফল খাওয়ার আগে একবার বিবেচনা করা উচিত যে এই ফল কতটা স্বাস্থ্যকর। প্রায় সময় শোনা যায় কিছু অসাধু ব্যবসায়ী কিছুটা মুনাফার আশায় ক্ষতিকর রং বা কেমিক্যাল দিতে এরা দ্বিতীয়বার ভাবে না। তারা জেনে বুঝেই এগুলো দেয়, আর ক্রেতারাও জেনে বুঝেই সেগুলো শখ করে কিনে খায়, নিজে খায় আর তার শিশু সন্তানদেরকেও খাওয়ায়। সাধু ব্যবসায়ীরা তারা মনে করেন যে আমের একটা ডেট আছে, যেরকম সাতক্ষীরার গোবিন্দভোগ আমটা মনে করেন যে গত মাসের 5 তারিখ থেকে ডেট হয়েছে ভাঙার জন্য। এই যে আমরা 5 তারিখের পরের থেকে মনে করেন যে আম উঠেছি, এর আগে যারা ভাঙছে তারা তো আসলে অ্যাকচুয়ালি মানুষের ক্ষতিকর। আগে আইনা খাসি বইরে আম আনছে, আবার তে আম আনছে, হেনা এসে আইনা জাগ দিয়ে তার পাকাইছে। একটু কিছুদিন অপেক্ষা করে প্রাকৃতিকভাবে পেকেছে এমন ফল খাওয়া কি নিরাপদ নয়? নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কেন জেনে বুঝে বিষ খাচ্ছেন? সেটা কি নিজেকে নিজে একবার প্রশ্ন করেছেন? দেশ পরিবর্তনের জন্য আগে নিজেকে পরিবর্তন জরুরি, কারণ নাগরিকদের চিন্তাভাবনার পরিবর্তন না হলে সেটা হবে দেশ পরিবর্তনের সবথেকে বড় বাধা।